গীতার মূল সংলাপে শ্রীকৃষ্ণ আর অর্জুনই মুখ্য, কিন্তু যুদ্ধক্ষেত্রে তখন আরও অনেক বড় বড় যোদ্ধা মহারথী উপস্থিত ছিলেন, যাদের নাম গীতার শ্লোকে কৃষ্ণ বা সঞ্জয় উল্লেখ করেছেন। এরা সরাসরি অর্জুনের সঙ্গে কথা বলেনি, তবে গীতার প্রেক্ষাপটে তারা যুদ্ধক্ষেত্রেই দাঁড়িয়েছিল। গীতায় উল্লেখিত বড় যোদ্ধারা কারা কার পক্ষে ছিল আসুন জেনে নিই। পাণ্ডব পক্ষের মহারথীরা ভীম, অর্জুনের বড় ভাই, গদাযুদ্ধে অতুলনীয়। যুধিষ্ঠির, জ্যৈষ্ঠ পাণ্ডব, ধর্মের প্রতীক, কিন্তু যুদ্ধে দক্ষ ছিলেন। নকুল, সহদেব, অশ্ববিদ্যা ও তলোয়ার যুদ্ধে পারদর্শী। অভিমন্যু, অর্জুনের পুত্র, অতি অল্প বয়সে চক্রব্যূহ ভেদ করেছিলেন। সাত্যকী, শ্রীকৃষ্ণের আত্মীয়, অসাধারণ ধনুর্ধর। দ্রুপদ, পাঞ্চাল রাজা, দ্রৌপদীর পিতা। ধৃষ্টদ্যম্ন, দ্রুপদের পুত্র, যিনি কৌরব সেনাপতি দ্রোণকে বধ করেন। আর কৌরব পক্ষের মহারথীরা হলেন ভীষ্ম, কৌরব সেনাপতি, পাণ্ডবদের পিতামহ। দ্রোণাচার্য, কুরু রাজ্যের অস্ত্রশিক্ষা গুরু। কর্ণ, দুর্যোধনের ঘনিষ্ঠ বন্ধু, অর্জুনের প্রতিদ্বন্দ্বী। শকুনি, দুর্যোধনের মামা, কূটনীতির ওস্তাদ, কিন্তু যুদ্ধে সরাসরি বড় যোদ্ধা নন, কিন্তু ষড়যন্ত্রকারী। অশ্বত্থামা, দ্রোণাচার্যের পুত্র, অমরত্বের বরপ্রাপ্ত। শল্য, মাদ্রাজ রাজা, কৌরব পক্ষে রথিরূপে যোগ দেন। দুর্যোধন, কৌরবদের নেতা, গদাযুদ্ধে পারদর্শী। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের বলবো কে কার দ্বারা মারা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি।